ভালো মতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে। আমার কথা আপনারা একটু শুনেন। তারপর বলছে যে 4 বছরের কম, তারপরে কোশ্চেনটা উনি বলছে যে আরো আপনি দেখেন না পুরোটা ক্লিয়ার করা হচ্ছে, এখানে 4 বছরের কথা কিন্তু বলা হয়নি। হ্যাঁ, এটাও 4 বছরের রেফারেন্সটা আসছে। আপনি জানেন কিছুদিন আগে কনস্টিটিউশন কারো কারো ডিমান্ড ছিল যে পার্লামেন্টটা 4 বছর হোক, ঠিক না? সেই আলোকে একটা গভর্নমেন্টের ক্ষেত্রে এটা আসছে, নট টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট। মানুষের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য যেটা দরকার হয় প্রতিদিন, সেটার দাম কতটা কমাবে? আপনারা দেখেছেন আমাদের রেকর্ডের কারণে ডিমের দাম কমেছে, অন্যান্য দামও আমরা যেটা মনিটর করছি সবই নিম্নমুখী। আমরা এই বছর আমাদের চেষ্টা কিন্তু অন্ত নেই। আর আজকে আমরা দেখলাম যে একটা দুটো পত্রিকা এসে যে আলুর দাম 400 টাকা, এমন একটা ইমপ্রেশন দিচ্ছে যে মানে আলুর মেন আলুটার দামই 400 টাকা। খুবই একটা খণ্ডিত চিত্র এবং খুবই একটা মিসলিডিং একটা রিপোর্ট। We are not his perpetual government. With a regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster term of the. So it should be under 4 years, that's for sure. It may be less. So it's all question of what people want. The population, the political parties want. If political parties say, forget about it, give the election, let's do it, we'll do it. জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন, সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। আজকে আদালতে আমরা এই অপরাধ সংগঠনের পেছনের যে পটভূমি আছে সেটা ব্যাখ্যা করেছি কিভাবে 2009 সাল থেকে ক্রমান্বয়ে একটা রাষ্ট্রযন্ত্রকে ক্রমান্বয়ে ব্যবহারের মাধ্যমে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ, দলীয়করণ, পারিবারিকীকরণের মাধ্যমে একটা নিপীড়ক সংস্থায় পরিণত করেছিল। যে কর্মসূচি আমরা এই মর্মে সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু তারা আমাদের সঙ্গে 9-6 খেলা শুরু করেছেন, মূলা জ্বালানো শুরু করেছেন, তাই আমরা আর মূলা খেতে রাজি না। আমাদের এই তিতুমির কলেজ ক্যাম্পাসে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কোন ধরনের পাঠদান এবং পরীক্ষা কার্যক্রম চলমান। জন দুর্ভোগ এড়াতে আমরা আগামীকাল আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে, দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমরা রেলপথ অবরোধ করছি না। আমরা মহাখালীতে অবস্থান নিচ্ছি না, তিতুমির ক্যাম্পাস গেটে অবস্থান নেব এবং সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। চূড়ান্ত সিদ্ধান্ত যদি না আসে তাহলে আমাদের পূর্ব ঘোষিত জায়গায় আমরা ফেরত যাব।